সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্র রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেভাবে ব্যাখ্যাই দিই না কেন, ছাত্র রাজনীতি ছাড়া এ দেশ আগাতে পারে না। এবং এই ছাত্রদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে ৭৯ বিপ্লবে, গণঅভ্যুত্থানে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে এবং এখনো পর্যন্ত কিন্তু ছাত্র রাজনীতি আমাদের দেখেছি তারা বিভিন্ন সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখছে। বিশেষত এই ৫৫ বছরের স্বাধীনতা দেশ হলো, এখনো কি রাজনীতি একই ধারায় চলবে? না। সায়েন্স দেখেন, বিজ্ঞান টেকনোলজি এবং এআই বিভিন্ন ক্ষেত্রে যে কারিগরি উন্নতিটা হয়েছে, এখন কিন্তু মানুষের বয়সটাও কিন্তু আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে। কেমনে বেড়েছে? এখন মুহূর্তের মধ্যে হাতে মোবাইল দিয়ে আপনি সবকিছু জানতে পারেন, বুঝতে পারতেছেন। কিন্তু এখন যদি রাজনীতি করতে যান ছাত্রদের, এদের বয়স কত হবে? একসময় দেখেছি অনেক বয়স ছিল ৩৫, ৩৭, রাজনীতি করতেন তারা। কিন্তু এখন তো সেটা থাকা উচিত নয়। এখন ছাত্র রাজনীতির বয়স হওয়া উচিত, ন্যূনতম বয়স হওয়া উচিত ১৮, সর্বোচ্চ ২৫, বেশি হলে ২৬। এই সময়ের বাইরে যদি কেউ রাজনীতি করতে চান, ছাত্র রাজনীতি বা নিচে করতে চান, অবশ্যই তাদেরকে এখানে অনুমতি দেওয়া ঠিক হবে। আমি প্রত্যেকটি দেশের প্রতি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোকে বলব, দলগুলোকে বলব, সিভিল সোসাইটিকে বলব, রাষ্ট্রকে বলব, এ ব্যাপারে আপনারা সতর্ক হন। সর্বনিম্ন বয়স ১৮ বছর, সর্বোচ্চ বয়স ২৫ বা ২৬। এই সময়ের মধ্যে তাদের ছাত্র রাজনীতির বয়স শুরু এবং শেষ। এবং কোনোভাবেই কোনো ছাত্র নিয়মিত ছাত্র ছাড়া কোনো নেতৃত্ব পাবে না। এগুলি সঠিক পদক্ষেপ থাকা উচিত। আপনারা কি এ বিষয়ে একমত?